আজ হলো শুক্রবার আর এখন সময় হলো 6টা 20। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের দিনটা আমার শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, ঘুম থেকে তো উঠে গেছি, মোটামুটি 6টার মধ্যেই উঠে পড়েছি। তারপর উঠেই যা কাজ আমার, দৌড়ে জল দিয়ে দিলাম। তারপর এই যে ঢুকে গেলাম রান্নাঘরে। সকালবেলায় উঠে যদি ঘরের জানলা টাল্লাগুলো না খোলা হয় একদমই ভালো লাগে না। ব্যাস, রান্নাঘরের জানলা খুলে নিয়ে এবার কিন্তু নিজের জন্য করব 1 কাপ চা। এই চাটা না খেলে পরে না আমার দিনটা যেন সারা দিন বেকার হয়ে যায়, এনার্জিটাই পায় না। আর এত গরম পড়েছে, এত রোদ। তবে হঠাৎ দুপুরবেলায় কিন্তু আজকে বৃষ্টিও হলো জানো। ওই একটু বৃষ্টিতেই আবার গরমটাও পড়ে গেল। আর এই যে নিয়ে নিলাম আমার গরম গরম 1 কাপ চা। তাহলে তোমাদের সবাইকে জানাই আমার গরম গরম চায়ের সাথে সুপ্রভাত, শুভ সকাল। চাটা খাচ্ছি আর জানলা দিকে ভাবছি যে এই যে সারাদিনটা উঠলাম, কত কাজ পড়ে আছে। হ্যাঁ, তবে আগে থেকে যদি ভাবা থাকে যে কি কাজগুলো করতে হবে আমাকে, তাহলে পরে কিন্তু দেখবে বেশি সময় লাগে না। আর যদি আমার ঠিক করা না থাকে তাহলেই কিন্তু কাজের গন্ডগোল পেকে যায়। এই যে এইটুকুটা বসে আছি না, এটাই আমার অনেক। এরপর কিন্তু আর এক ফোঁটাও আমি বসবো না, কাজের মধ্যেই থাকবো। কি মনে হয় বলো তো, যত তাড়াতাড়ি কাজ করতে পারি ততটাই আমার নিশ্চিন্তি। বিকেলের পরে তখন আমি পুরোটা ফ্রি হয়ে যেতে পারি, সন্ধ্যের পরে। আর আমার না একটা খুব বাজে দোষ, বিছানার চাদর তো 7 দিনের মধ্যে চেঞ্জ করি, কোনো দিন আবার হয়তো তার 2 দিন আগেও করে ফেলি। কিন্তু চাদরগুলোকে না প্রত্যেক দিন আমাকে তুলে ঝেড়ে পাততে হয়। এই উপর উপর একটু ঠিক করে দিই, সেটা কিন্তু হয় না। আর এই দেখো, এই কোটোগুলোকে বুঝতেই পারছো কতটা নোংরা নোংরা হয়ে আছে। উপরের সাদা দিকটা বোঝা যাচ্ছে না ভালোভাবে, তোমরা বুঝতে পারছো না, কিন্তু বেশ একটু নোংরা নোংরাই হয়েছে। তো সব থেকে বড় কাজ করব, এই কোটোগুলোকে পরিষ্কার করব। এগুলো ঋষি যখন ছোট ছিল না, ঋষির খাবার রাখা থাকতো এগুলোতে। এবার না চশমাটা পরে ডেটগুলো দেখছি যে আদৌ কোনটা ডেট আছে কি নেই। তো কিছু ওই কি বলে লোটে চোকোপাই এইসব জিনিসগুলো না ডেট পেরিয়ে গেছে। তারপরে ওই পাস্তা, বাউলি, তো বাউলি এই সবগুলো ডেট পেরিয়ে গেছে বলে না সব বাদ দিয়ে দিতে হয়েছে আমাকে। আর এই কোটোগুলো না বেশ কাজের। এটার না 2টো ক্লিপ ভেঙে গেছে আমার কাছেই। ওই চারদিকে ওই ক্লিপ লাগানো, তার মধ্যে 2টো আছে আর 2টো ভেঙে গেছে। তো যাক, কোনো অসুবিধা নেই, কাজ চলে যায়। আর এইদিকে না এই সাদা তেলটাকেও ঢেলে রেখে দেবো, কারণ দেখলাম যে তেল যখন এরপরে লুচি টুচি করবো, দুম করে কোটোটা থেকে আবার তেল ঢেলে মানে ভরাটাও খুব মুশকিল হয়ে যায়, খিচিবিচি লেগে যায় অনেক সময়তে বিকেলবেলায়। আর এই কোটোটা না আমি পুরো পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়েছি 2 দিন আগেই, শুকিয়ে গেছে ভালো করে। দিয়ে আবার দেখলাম থাক, তেলটা একবারই ভরে নিই।
ব্যাস, এই ঘরেরও আমার বিছানার ঝাড়া তোলা সব কমপ্লিট। জানলা খুলতেই ভয় লাগছে, এত রোদের তেজ। কিন্তু কি বলতো, জানলা তো খোলা উচিতই। সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু দরজা জানলা সমস্তটা খুলে দেওয়া উচিত। বাইরের রোদ বাতাসটাও কিন্তু ঘরে ঢোকা দরকার। আর ওই যে আমার ওই ছোট্ট ড্রয়ার তোমাদেরকে তো দেখিয়েছিলাম, আমার ঘর গোছানোর টিপসে এই ড্রয়ারটা আমার খুব কাজের। ছোট ছোট ক্লিপ, সেফটি পিন, ক্যাচার, গার্ডার, এগুলো আমার কিন্তু ওই ড্রয়ারের মধ্যে সব ভরা থাকে, যেটা আমি কিন্তু সহজেই পেয়ে যাই। আর এই ট্রেটাও তাই, সব কিছু পারফিউম আছে, আমার সানস্ক্রিন, পাউডার, এগুলো রাখাচ্ছে। এই একভাবে এক জায়গায় গুছিয়ে রাখলে কি হয় বলো তো, সহজেই পাওয়া যায়, খুঁজতে হয় না। ঋষিও জেনে গেছে যে মানে কোথায় কি থাকে, অসুবিধে নেই। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর গোছানো কমপ্লিট। এইবার আজকে খাবো কিন্তু সকালবেলায় চা আর পাউরুটি। ইচ্ছে করলো যে আজকে অনেক দিন পর পাউরুটি দেখতে পেলে তোমরা। পাউরুটিটা না বন্ধ করে দিয়েছিলাম, অনেক দিন পর পাউরুটি খেলাম। আমার না চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে পাউরুটি খেতে ভালো লাগে, লুচি খেতে ভীষণ ভালোবাসি, চা লুচি। আমার আরও নিয়ে নিলাম চা পাউরুটি। আর ঋষি তো খাবে ওই দুধ মুসেলি। না না, আজকে খেয়েছে দুধ কর্নফ্লেক্স। মুসেলিটা আমি বলেছিলাম যে দিই, তো বললো যে না, দুধ কর্নফ্লেক্সই দাও, তো দুধ কর্নফ্লেক্স খেয়েছিল। আর এবার চলে এলাম কিন্তু রান্নাঘরে কাজ করতে। আমের চাটনিটা করে ফেললাম জানো। এই বক্সগুলো কিন্তু টিফিন কোটোগুলো খুব ভালো হয়েছে, অল্প কিছু রাখার জন্য বেশ ভালো। আমার ছোট্ট ছোট্ট জিনিস না খুব পছন্দ হয়। আর এই যে আলু পোস্ত করব, পোস্তটা বাটছি। দেখতে পাচ্ছ ওই কর্নারে রাখা আছে একটা কালো বাটি, ওইটাতে আছে মাছ। আর এই ঝুড়ি ঢাকা দেওয়া আছে, এটাতে আছে কিন্তু চিকেন। চিকেনটা করে রাখবো রাতের জন্য, আর মাছটা করব দুপুরবেলায় আমাদের, আলু পোস্ত মাছের টক। আর মা ফোন করেছিল, মা বলল যে লালতের শাক করছে, তো আমাদের জন্য লালতের শাকটা পাঠিয়ে দেবে, ব্যাস। পোস্তটা কি বলতো, আমি না খুব দানা দানা রাখি, একেবারে পেস্ট করি না, থকথকে হয়ে যায়। একটু দানা দানা পোস্ত বাটাটা আমার খুব ভালো লাগে। এই কাজ করতে করতেই তোমাদেরকে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু যদি আজকের ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলে গিয়ে আমার পুরনো ভিডিওগুলোও দেখবে। তারপরে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা অলরেডি আমার পাশে আছো, তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার বেশ ভালো লাগে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় আমি থাকি জানো, যে কখন তোমরা আমাকে কমেন্ট করবে। আর এ দেখো বাজার থেকে নিয়ে এসছে লিচু। লিচু তো এনেছে, কিন্তু দেখো লিচুর পাতা কত, পাতাগুলোকে না সব কেটে ফেলবো, একদম ঝাঁক হয়ে আছে। দারুণ মিষ্টি ছিল লিচু, আমি তো সাথে সাথেই একটা খেলামও।
আর জায়গাটা কত ফাঁকা লাগছে না কোটোগুলো নেই বলে। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আবার রেখে দেবো কোটোগুলোকে। দেখো, তোমাদেরকে বললাম না যে একটা লিচু মানে টপ করে কিন্তু ছাড়িয়ে নিজে খেয়ে দেখে নিলাম যে লিচুটা কেমন। আর এই যে এবার কোটোগুলোতে বিস্কুটগুলো সব ভরে রেখে দিই। বিস্কুটটা না এমনই জিনিস, কোনো কিছুতে চাপ পড়লেই ভেঙে যায়। তো যাক, ওই কোটোগুলো বেশ কাজেরই, ওইগুলোতেও রেখেছি। আর আমি তো এমনিতেও একটা সাদা কন্টেনার কিনেছি, দেখেছো বিস্কুটগুলো এর আগে মুদিখানার বাজার গোছানোর সময় দেখিয়েছিলাম, ওতেও ভরে রাখি আমি বিস্কুট। আর এই যে এবার এদিকে চলে এসেছি কিন্তু রাতের চিকেনের প্রস্তুতি নিতে। এই যে একবার ফাইনালটা দেখিয়ে দিই আমাদের দুপুরের খাবার। আলু পোস্ত, মাছের টক, চিকেন নিয়েছি, তার সাথে লালতে শাক ছিল, দই, আমের চাটনি। এবার বাকি বোতলে জলগুলো ভরে নিই। তার মধ্যে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে 2:40-এর মধ্যেই। বেশ, তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তোমরা খুব ভালো থেকো। টাটা।